মানুষের ভাগ্যে কিছু থাকুক বা না থাকুক, কষ্ট জিনিসটা সবার জীবনে কম বেশি থাকে। তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, কেউ না কেউ তোমার বদনাম করবেই। কথাটা তেতো হলেও সত্য। চেহারার সৌন্দর্য আর টাকার জন্য না থাকলে কোনোদিন কেউই তাকে সহ্য করতে পারে না। লাইফে একটা স্টেজে গিয়ে দেখবেন কিছুই ভালো লাগবে না। আপনি মন খুলে হাসতে পারবেন না, কাউকে বিশ্বাস করতে পারবেন না, পৃথিবীর প্রতি কোনো মায়া কাজ করবে না, কারোর সাথে কথা বলতে মন চাইবে না, বন্ধুদের খোঁজখবর নেবেন না। লাইফে কে আসছে আর কে চলে যাচ্ছে তা নিয়ে আপনার বিন্দুমাত্র মাথা ব্যথাও থাকবে না। মানুষ তাদের মতো করে আপনাকে বদরাগী, স্বার্থপর, অহংকারী বলবে, অথচ তাদের কথায় আপনি কোনো রিয়েক্টই করবেন না। আপনি চোখ থাকতে অন্ধ, মুখ থাকতে বোবা, আর কান থাকতেও বধির হয়ে যাবেন। এই স্টেজটা বড্ড ভয়ঙ্কর। এখান থেকেই আপনি অনেক কিছু শিখে যাবেন। এই স্টেজ পার করেই দেখবেন আপনি হুট করে বড় হয়ে গেছেন। রিলেশনশিপ হচ্ছে তাজমহলের মতো, দেখতে সুন্দর হলেও গড়তে অনেক কঠিন। মেয়েরা স্বামীকে দুটো প্রশ্নের উত্তর কখনো দেয় না। এক, তার আগে প্রেম ছিল কিনা, আর দুই, তার বাবার বাড়ির গোপন কথা। মধ্যবিত্তদের সমস্যা হলো নিজের দিকে তাকালে পরিবার শেষ, আর পরিবারের দিকে তাকালে নিজে শেষ। টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না, সম্পর্ক নষ্ট হয় ধারের টাকা চাইতে গেলে। বোকার সাথে তর্ক করা আর গালে বসা মশাকে মারা একই ব্যাপার। মশা মারা যাক আর নাই যাক, নিজের গালে চোর অবশ্যই মারা হয়। ভাগ্য যেমন না চাওয়াতেও অনেক কিছু দেয়, তেমনি না চাওয়াতেও অনেক কিছু কেড়ে নেয়। হারতে হলে তাহলে এমনভাবে হারো যেন সে জিতে গিয়েও পস্তায়। ভালো আছি বলতে হয়, ভালো নেই বললে নিজেরই ক্ষতি হয়। যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান। আপনি কারোর জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান, কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে। স্বার্থপর এবং অহংকারী মানুষের 12টি লক্ষণ। 1, কখনো পরাজয় স্বীকার করে না। 2, সব বিষয়ে তর্ক করে। 3, যুক্তিতে হারতে চায় না। 4, নিজের যোগ্যতা দেখানোর চেষ্টা করে। 5, সব বিষয়ে পারদর্শিতা দেখায়। 6, সবাইকে সন্দেহ করে। 7, সম্মান দেওয়াকে দুর্বলতা ভাবে। 8, মনে আঘাত দিয়ে কথা বলে। 9, নিজের স্বার্থ আগে দেখে। 10, মানুষের দুর্বল জায়গায় আঘাত করে। 11, যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে। আর 12, নিজেকে খুব বুদ্ধিমান ভাবে। পৃথিবীতে বেঈমানদের টেস্ট করার জন্যে যদি কোনো উপায় থাকতো, তাহলে কাছের মানুষগুলো সবার আগে শনাক্ত হতো। প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না, কপালেও থাকতে হয়। যে মেয়ে বিয়ের পর বাবার বাড়িতে বেশি থাকে, সেই মেয়ে ভাইয়ের জন্য বিপজ্জনক হতে পারে। কথাটা দ্বিধা হলেও এটাই সত্যি। কিছু মুহূর্ত থাকে জীবনে যা মনে পড়লে আমরা যতই হাসি খুশি থাকি না কেন চুপ হয়ে যাই। তুমি যখন সবাইকে নিয়ে ভাবতে থাকবে, সবাই তোমাকে কষ্ট দিবে। তুমি যখন সবাইকে কষ্ট দিবে, তখন সবাই তোমাকে নিয়ে ভাবতে থাকবে। কোনো শ্মশান যাত্রায় সামিল হয়ে এটা ভেবো না যে তুমি তাকে তার শেষ ঠিকানায় নিয়ে যাচ্ছ, বরং এটা ভেবো ওই মৃত ব্যক্তি তোমাকে তোমার শেষ ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে। ভালোবাসা হলো এমন একটি মায়া, তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে, যত ভুলে যাবে ততই মনে পড়বে, আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে। বড়ই চালাক আমাদের এই জীবনটা। প্রতিদিন আমাদের নতুন আগামীকাল দিয়ে আমাদের বর্তমানটা কেড়ে নেয়। মানুষকে আপন ভেবে কী লাভ? কাউকে হাসালে ভাবে জোকার, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব, হারিয়ে গেলে ভাবে বেঈমান। সুখের দিনগুলোতে একমাত্র তাদেরই পাশে রাখা উচিত যারা দুঃখের দিনগুলোতেও হাতে হাত রেখে পাশে থেকেছে। ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলেই গরু চিনতে ভুল হয় না, মানুষের রচনা পড়া হয়নি বলেই মানুষকে চিনতে ভুল হয়। যেদিন বাবা মা টাকা চাইলে বলতে পারবেন মানি ব্যাগে আছে নিয়ে নাও, তখন মনে করবেন আপনি সফল।
স্বামীর কাছে নির্যাতিত হওয়া একজন স্ত্রী বুঝে টাকা নয়, একজন ভালো স্বামীর মূল্য কত। চেনা মানুষ যদি পাল্টে যায় তাহলে পুরো পৃথিবীটাই অচেনা হয়ে যায়। জীবনে এক ধাপ পিছিয়ে গেলে হতাশ হবেন না, কেননা তীরকে প্রচণ্ড বেগে নিক্ষেপ করার আগে তা টেনে পিছনে নিতে হয়। এক বাবা তার ডায়েরিতে লিখেছিল, আমার ছেলে ততক্ষণ আমার যতক্ষণ না সে বউ পেয়ে যায়, আর আমার মেয়ে ততক্ষণ আমার যতক্ষণ না আমার জীবন শেষ হয়। জীবনে অসাধারণ কাউকে খোঁজো না, সাধারণ কাউকে খোঁজো যে তোমাকে অসাধারণ করে রাখবে। ভালো তাকেই বাসো যে তোমার দুর্বলতার জায়গাগুলো জানার পরেও তোমাকে আঘাত করে না। মোল্লা নাসিরুদ্দিনের এক গাধার গল্প। একদিন মোল্লা নাসিরুদ্দিন নিজের পোষা গাধাটিকে বাড়ির ছাদে নিয়ে গেলেন, কিন্তু সেখানে গিয়ে দেখা গেল গাধা নিচে নামতে রাজি নয়। মোল্লা বহু চেষ্টা করলেন, পিড়াপিড়ি করলেন, কিন্তু গাধা অনড়। অগত্যা মোল্লা নিচে নেমে অপেক্ষা করতে লাগলেন। আধ ঘন্টা 1 ঘন্টা এভাবেই সময় গড়িয়ে গেল। গাধা তবু নিচে নামছে না, উপরন্তু ছাদে দাঁড়িয়ে ক্রমাগত লাথি মারছে। মোল্লার মনে হলো গাধা ছাদ ভেঙে ফেলার চেষ্টায় আছে। বিষয়টা ভাবনাজনক। বাড়ির ছাদ বেশ পুরানো এবং দুর্বল। সামনে বর্ষাকাল, ছাদ ভেঙে গেলে ঝড় বৃষ্টি থেকে বাঁচা মুশকিল হবে। মোল্লা আবার ছাদে উঠলেন গাধাকে নামানোর জন্য, কিন্তু গাধা 1 ইঞ্চিও সরল না, বরং তার লাথির তীব্রতা বেড়ে গেল। শেষমেশ মোল্লা গাধাকে ধাক্কা দিয়ে নামানোর চেষ্টা করলেন, কিন্তু ফল হলো উল্টো। গাধা হঠাৎ লাঠি মেরে মোল্লাকে ছাদ থেকে নিচে ফেলে দিল। মোল্লা গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে রইলেন। তার হাত ভেঙে গেছে, কোমরেও চোট লেগেছে, আর ছাদ গাধার লাগাতার লাথিতে সেটাও ভেঙে পড়ল। গাধাসহ ছাদ থেকে ইট পাথর মেঝেতে পড়ল। গাধাটিও ভীষণ আঘাত পেয়ে মাটিতে শুয়ে রইল। তার পা ভেঙে গেছে, উঠতে পারছে না। মাটিতে পড়ে থেকে মোল্লা এই করুণ পরিস্থিতি দেখে একটা বড় শিক্ষা পেলেন। তিনি বুঝলেন গাধাকে কখনোই উঁচুতে তোলা উচিত নয়, কারণ যে জায়গায় তাকে তোলা হবে সেই জায়গার ক্ষতি করবে, যিনি তাকে তোলেন তারও ক্ষতি করবে। শেষে গাধা নিজেও ক্ষতিগ্রস্ত হবে। গল্পের শিক্ষা হলো, অযোগ্য কাউকে গুরুত্বপূর্ণ বা উচ্চ পদে বসালে সে নিজের, আপনার এবং আশেপাশের সব কিছুর ক্ষতি করবে। কাঠ বলল পেরেককে, তুমি আমাকে কষ্ট দিচ্ছ, আমাকে আহত করছো। পেরেক বলল, তুমি যদি আমার মাথায় হাতুড়ির আঘাত দেখতে তবে আমাকে ক্ষমা করতে। প্রত্যেকের জীবনে প্রেম আসে, কারো জীবনে ফুল হয়ে, কারো জীবনে কাঁটা হয়ে। কিছু মানুষ শরীর খারাপে নয়, অন্যের ভালো দেখলেও অসুস্থ হয়ে পড়ে। কোনো বিবাহিত মহিলাকে কাছে পেতে চাইলে এই 2টি কথা বলুন। 1, তাকে আপনার খুবই ভালো লাগে, তার মতো করে অন্য কাউকে আর ভালো লাগে না। আর 2, তার সব রকম সুখ দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দিন। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয়, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়। জীবনের সব লড়াই একাই লড়তে হবে। মানুষ কেবল সান্ত্বনা দিয়েই চলে যাবে, কেউ সাথে থাকবে না। তাই একটু কষ্ট করে হলেও একা চলতে শেখো। যে কোনো সম্পর্কে তৃতীয় ব্যক্তি ঢুকলে সেই সম্পর্ক আর আগের মতো থাকে না। বুঝতে শিখুন কে সময় নিয়ে কথা বলে আর কে সময় হলে কথা বলে। আপনার যদি একজন প্রতিষ্ঠিত বাবা না থাকে, তাহলে আপনি বুঝবেন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কতটা কঠিন। মন ভালো থাকলে সব কিছু ভালো লাগে, আর মন খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে। এটাই মনে হয় প্রকৃতির নিয়ম। মানুষের সাথে কথা বলুন খুব সাবধানে, কারণ আজকালকার যুগে মুখ নয়, মুখোশের সংখ্যা বেশি। একটা বেকার ছেলের প্রতি তার বাবার সহানুভূতি আসে না, একটা ডিভোর্সি মেয়ের প্রতি মায়ের উষ্ণ ভালোবাসা থাকে না। অবস্থানে রং বদলায়। মানুষ কি ভাববে এটা ভাবতে ভাবতেই আমরা নিজেদের নিয়ে ভাবতে ভুলে যাই। চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন, কারণ পিছনে টানার জন্য তো হাজারো মানুষ আছে। বিবেকের চেয়ে বড় আদালত এই পৃথিবীতে কিছু নেই। অন্যকে কাঁদালে নিজেকেও কাঁদতে হবে, শুধু সময়ের অপেক্ষা।